ঢাকার যে জাতিসংঘের কার্যালয় রয়েছে, অ্যান্তোনিও গুতেরেস মহাসচিব সেখানে এসেছেন সকাল 9টার পরপরই। এর সামনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গোয়েন্দা সংস্থাগুলোর সতর্ক থাকা দরকার, সেগুলো ভালো মতো খুঁজে দেখা দরকার যে কোনো চক্রান্ত। দর্শক, কপাল খুলে গেল আওয়ামী লীগের। আওয়ামী লীগ তারা যে পরিকল্পনা দীর্ঘদিন থেকে সাজিয়ে এসেছে, সেই পরিকল্পনা তারা সাকসেসের দিকে, বিশেষ করে ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করা, ডক্টর ইউনূসকে মানে মানে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা যা করার দরকার সবকিছুই কিন্তু ওকে সাকসেসফুলি। কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে। এমনকি যে বিবৃতিরা যাদের মাধ্যমে এসেছে সেটা আসলে ভাবনীয় একটা বিষয়। আমরা আপনাদেরকে বলবো, সম্পূর্ণ বিষয়ে যারা জানতে চাচ্ছেন, জানার জন্য ভিডিওতে ক্লিক করেছেন, পুরো ভিডিও না টেনে আপনারা দেখুন, তাহলে স্পষ্টভাবেই এই বিষয়গুলো খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। দর্শক, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, নাকি এইসব নয়, রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন গুতেরেস? প্রায় 7 বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পাবে বলছে সরকার। এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান। এর বাইরে সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক, যেখানে আগামী দিনের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, উনি আসছেন, আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা, বড় আকারে আলোচনা বসা, যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার। সে অলরেডি ডব্লিউএইচও থেকে বার হয়ে গেছে, এমনকি হিউম্যান রাইটস কাউন্সিল সেখান থেকেও বার হয়ে গেছে। এবং আমি মনে করি যেভাবে কথাবার্তা হচ্ছে, যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ, ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে উইথড্র করবে। এই জায়গায় বোঝা যাচ্ছে যে একটা বড় প্রেশার পড়বে রোহিঙ্গাদের যেই বাজেটটা প্রয়োজন, তারা যেহেতু এখানে থাকছে, সেই জায়গায় ওই ডেফিসিটটা, যে গ্যাপটা হবে, সেই গ্যাপটা কিভাবে পূরণ করা হবে, এটাই হওয়া উচিত মূল আমাদের আলোচনা। সেক্রেটারি জেনারেল যেহেতু ওনার অনেক পরিচয় আছে, অনেক দেশের সাথে সম্পর্ক আছে, তার অফিস এই যে গ্যাপটা হবে সেই গ্যাপটা পূরণ করতে পারবে কিনা এবং কিভাবে পারবে। এবং আমাদের দিক থেকে হোমওয়ার্ক করা দরকার। অনেক কস্ট আছে যেখানে কস্ট কাটিং করা যায় কিনা, মূল একেবারে যেই নেসেসিটি দরকার, যেটা না হলেই হবে না, সেই হিসাবটা বার করা দরকার। তারপর পরের হিসাবগুলো আনা যেতে পারে, কারণ আমাকে তো তাকে লাইফ সেভিংটাই হলো বড় কথা। সেই দিকে নজর রেখে আমাকেও কিন্তু হোমওয়ার্ক করতে হবে। সেই হোমওয়ার্কটা যদি ওনার আসার আগে যদি করা থাকে, তাহলে যখন নেগোসিয়েশন বসা যাবে বা ডিসকাশনে যখন বসা যাবে, তখন বলা যাবে যে এই হলো গ্যাপ, এই হলো পরিমাণ। আপনার অফিস বা আপনি নিজে ব্যক্তিগত, যেহেতু ওনারও ইনফ্লুয়েন্স আছে পৃথিবীর অনেক জায়গায়, সেখান থেকে কিভাবে এই গ্যাপটা পূরণ করা যেতে পারে। কারণ আমি মনে করি যেই বড় সমস্যা দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে, সেটা হলো এই ডোনাল্ড ট্রাম্পের যেই আমেরিকার যে রিট্রিট আন্তর্জাতিকরণের থেকে,
এবং যেটা তার সেক্রেটারি অফ স্টেট অলরেডি স্পষ্ট করে বলেছে যে আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছি। তো আমেরিকার সেক্রেটারি অফ স্টেটই যখন বলছে, রুবিও যখন এই কথাটা বললো, এটাকে আমাদের সিরিয়াসলি নিতেই হবে। তার মানে হচ্ছে আমার মাল্টিপোলার থেকে আমার কি বলা হয় এই ঘাটতিটা পূরণ করতে হবে। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা যে বিষয়টা দেখতে পেয়েছেন, মানে আরো একটা বিষয়, আরো একটা ভিডিও আছে সর্বশেষ, যেটা মানে তাদের মানে এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা না দেখলেই নয়, সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন। বাংলাদেশ সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিস্তারিত জানাতে এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে আজকে ঢাকার যে জাতিসংঘের কার্যালয় রয়েছে, অ্যান্তোনিও গুতেরেস মহাসচিব সেখানে এসেছেন সকাল 9টার পরপরই। গুলশানের এই ভবন, সেটিকে আসলে জাতিসংঘ ভবন বলে, সেখানে তাদের যে বাংলাদেশের যে প্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে আজকে 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে সেখানে আসলে মিটিং রয়েছে এবং তাদের সাথে মতবিনিময় রয়েছে। এখান থেকে তাদের যে আলাপ আলোচনা তা শেষ করে জাতিসংঘ মহাসচিব দুপুর 12টার পরপরই রওনা দিবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে। সেখানে কিন্তু আজকে তৃতীয় দিন কিন্তু অনেকটা ব্যস্ত সময় তিনি পার করবেন। আজকে আমরা যেটা জানতে পেরেছি, আজকে বাংলাদেশের সংস্কারের জন্য গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে তার আজকে বৈঠক রয়েছে। তারপরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক রয়েছে, যুব প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক রয়েছে। পাশাপাশি আমরা জানি যে কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আজকে তার সঙ্গে মতবিনিময় বা সংলাপে আসলে আমন্ত্রণ পেয়েছেন। এবং সর্বশেষ 5টার দিকে, বিকেল 5টার পর তিনি এই বাংলাদেশে তার 3-4 দিনের যে সফর, তার নিয়ে তিনি হচ্ছে যৌথভাবে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। আজকে সফরের তৃতীয় দিন একেবারে ব্যস্ততম তিনি পার করছেন। সফরের তৃতীয় দিনে তিনি এসেছেন ঢাকার যে জাতিসংঘের কার্যালয় রয়েছে সেখানে। সকাল থেকে এখানে আসার পর থেকে আসলে এখানে তার দুপুর 12টা পর্যন্ত ব্যস্ত থাকার কথা, এবং তিনি সেখানে 12টায় নানা ধরনের সেশন এবং মতবিনিময়ে অংশ নেবেন। এখানকার কি ধরনের সমস্যা রয়েছে এবং এই আঞ্চলিক এই জায়গাটিতে আসলে তাদের করণীয় এবং তাদের কার্যক্রম সম্পর্কে বিশেষ করে অ্যান্তোনিও গুতেরেসকে তারা অবহিত করবেন। এবং এখানে কিছুটা সময় তিনি বিশ্রাম নেবেন এবং 12টার পরপর তিনি এখান থেকে রওনা করবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে। এবং সেখানে তার অন্তত 4টি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো কোনো দলের আমন্ত্রণ পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আগামীকাল দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।